অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রচুর পরিমাণে ফর্ম বাতিল করা হচ্ছে। কোন কোন মহিলারা টাকা পাবে না, ফর্ম বিশেষত কোন কোন কারণে বাতিল করা হচ্ছে, মূলত 5টি কারণে ফর্মগুলো বাতিল হচ্ছে। কোন কোন 5টি কারণে মূলত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মগুলো বাতিল করা হচ্ছে, কোন কোন মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা পাবে না, সমস্ত বিষয়টা যেটা নবান্ন থেকে নির্দেশিকা চলে এসছে, সেই নির্দেশিকা কি কি চলে এসছে, যে মূলত কোন কোন 5টি কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মগুলো উপভোক্তাদের বাতিল করা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। মহিলারা আলাদা আলাদা ভাগে টাকা পেতে শুরু করেছে, যেমনটি জানিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই অনুযায়ী 3000 টাকা করে উপভোক্তারা পাচ্ছে। পাশাপাশি যাদের নাম ট্রান্সফার হয়নি তাদের ক্ষেত্রে কম টাকা ঢুকেছে। কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, প্রচুর উপভোক্তাদের আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য করা হচ্ছে না, তাদের ফর্ম বাতিল করা হচ্ছে। তাদেরকে কিন্তু 3000 টাকা দেওয়া হবে না। মূলত 5টি কারণে তাদের ফর্ম বাতিল করা হচ্ছে। ঠিক কোন কোন 5টি কারণে ফর্ম বাতিল হচ্ছে, কাদের কাদের 3000 টাকা দেওয়া হচ্ছে, কাদেরকে কম টাকা দেওয়া হচ্ছে, কারা কারা আবেদন করলেও 3000 টাকা পাবে না, টাকা পেতে কোন কোন শর্তের মধ্যে আসতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম নম্বরে দেখুন, লক্ষ্মীর ভান্ডার চেক বক্সে টিক না দেওয়া। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মের ক্ষেত্রে দেখবেন পারিবারিক তথ্য পূরণ করার সময় অনেকেরই একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। ফর্মের পাশে একটা নির্দিষ্ট চেকবক্স রয়েছে, যেখানে জানতে চাওয়া হচ্ছে আপনি লক্ষ্মীর ভান্ডারে আর্থিক সুবিধা পেতে চান কিনা। অনেক আবেদনকারী এই বক্সটি ফাঁকা রেখে দিচ্ছেন। নিয়ম অনুযায়ী এই বক্সে টিক দেওয়ার অর্থ হচ্ছে আপনি এই সুবিধা নিতে ইচ্ছুক নন। ফলে তথ্য সঠিক থাকলেও শুধুমাত্র এই একটা টিক মার্কের অভাবে আপনার কিন্তু যে পুরো ফর্মটাই বাতিল হয়ে যাচ্ছে। 2 নম্বর যে ভুলটা, সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য নথির বা কাগজের সাথে নামের সমস্যা আছে। দেখুন, টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, তাই ব্যাংকের তথ্যের সঙ্গে তথ্যগুলো কিন্তু নিখুঁত হওয়া অবশ্যই জরুরি। দেখা যাচ্ছে আবেদনকারীর ব্যাংকের পাসবুকে যে নাম বা জন্ম তারিখ রয়েছে তার সাথে অন্যান্য সরকারির নথির নামের বানান বা তথ্যের কিন্তু অমিল রয়েছে। নামের বানানে কিন্তু সামান্য টাইপিংয়ে ভুলের কারণে ব্যাংকের ট্রানজ্যাকশন কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা থাকে। ফলে যাচাইকরণ প্রক্রিয়ায় নাম তালিকা থেকে বাদ যাচ্ছে বহু উপভোক্তার নাম। 3 নম্বর দেখুন, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র। তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেরই কিন্তু নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর কিংবা পরিবারের সদস্যদের বিবরণ অসম্পূর্ণ রেখে যাচ্ছে বা ভুল ফিল আপ করে চলে আসছে। সরকারি পোর্টাল যখন ওই তথ্যগুলো যাচাই বা ভেরিফিকেশন করতে যাচ্ছে তখন কিন্তু ডেটা ম্যাচ হচ্ছে না সিস্টেমে, তাই সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ওই সমস্ত আবেদনপত্রগুলোকে কিন্তু রিজেক্ট বা বাতিল করে দিচ্ছে। 4 নম্বর দেখুন, নথির অস্পষ্টতা বা প্রয়োজনীয় কাগজের অভাব। আবেদনপত্রের সাথে কিন্তু কিছু কিছু প্রয়োজনীয় নথি বা কাগজপত্র জমা দিতে হবে, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক বা জমির কাগজপত্র। জরুরি নথিগুলো জমা দেওয়া কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই এইসব নথি সংযুক্ত করছে না, অথবা অনেকেই এমন জেরক্স কপি জমা দিচ্ছে যে এতটাই অস্পষ্ট আধিকারিকদের পক্ষে সেগুলো বুঝে ওঠা কিন্তু অসম্ভব হয়ে উঠছে। তাই এই যে প্রমাণপত্রের যে ঘাটতি বা অস্পষ্টতা, তার কারণে কিন্তু অনেকের আবেদনপত্র খারিজ হয়ে যাচ্ছে। এরপরে 5 নম্বরে আছে যোগ্যতার মাপকাঠিতে অনুত্তীর্ণ হওয়া। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু সরকারি নিয়ম বা শর্ত রয়েছে। দেখা যাচ্ছে অনেক আবেদনকারীকে ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, যা পরে ধরা পড়ে যাচ্ছে। আবার অনেকে ইতিমধ্যে কোনো না কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আর্থিক সুবিধা ইতিমধ্যে পাচ্ছেন, যা এই প্রকল্পের নিয়ম পরিপন্থী। অর্থাৎ অন্যান্য রাজ্য বা কেন্দ্রের কোনো প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনি টাকা পাবেন না। দেখা যাচ্ছে অনেক উপভোক্তা অন্যান্য রাজ্যের আর্থিক সুবিধা পাচ্ছে, তাও কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন করে দিয়েছেন। ওই ধরনের অযোগ্য প্রার্থীদের নামও কিন্তু যখন স্ক্রিনিং প্রক্রিয়া ঘটছে সেই স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে ছেঁটে ফেলা হচ্ছে। তো মূলত কিন্তু এই 5টি কারণে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রচুর উপভোক্তাদের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং ফর্মও বাতিল হয়ে যাচ্ছে। তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।